নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। দিল্লি বিস্ফোরণে এখন পর্যন্ত 13 জন মারা গেছেন এবং অনেকে আহত। কিন্তু তার থেকে বড় উদ্বিগ্ন জায়গাটা তৈরি হয়েছে ভারতের ক্ষেত্রে, যে দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত 7 জন ডাক্তারকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে, যা অবশ্যই ভারতের জন্য উদ্বিগ্নের জায়গা রয়েছে। এবং সেই 7 জন ডাক্তারই ভারতের কেউ লখনৌর বাসিন্দা, কেউ জম্মু কাশ্মীরের বাসিন্দা। আর এই জায়গাটাই সবথেকে উদ্বেগের সৃষ্টি করেছে ভারতের জন্য। আমরা দীর্ঘদিন থেকেই জানি যে অশিক্ষিত এবং লেখাপড়া না জানা ব্যক্তিদের সন্ত্রাসীরা ব্রেইন ওয়াশ করে সন্ত্রাসে জড়িত করে। কিন্তু এখন দেশের সামনেই প্রশ্নটা দাঁড়িয়ে গেছে যে ডাক্তাররা ধরা পড়েছেন তারা উচ্চশিক্ষিত, সেই সঙ্গে যশ, নাম, খ্যাতি, অর্থ, একেবারে সচ্ছল জীবনযাপন করেন এবং মানুষের চোখে তাদের আলাদা সম্মান রয়েছে। এত নাম, যশ, অর্থ, খ্যাতি থাকা সত্ত্বেও তাদের কি করে ব্রেইন ওয়াশ হলো, তারা কি করে সন্ত্রাসে জড়িয়ে গেলেন? এটা আমরা বলতে পারি যে ডাক্তাররা নিজে থেকেই সন্ত্রাসী হয়নি, তাদেরকে নিশ্চিতভাবে পেছন থেকে কেউ সন্ত্রাসী সংগঠনে জড়িত হতে উৎসাহ দিয়েছে, সন্ত্রাসী হতে উৎসাহ দিয়েছে, যার কারণে তারা সন্ত্রাসী হয়েছে। এবং বড় ধরনের পরিকল্পনা ছিল তাদের ভারতের নাশকতা চড়াতে। এখন পর্যন্ত এনআইএর তদন্তে যা খবর এসেছে, তাহলে তাদের পেছনে কে? শোনা যাচ্ছে যে কিছু ডাক্তার নাকি জৈশ-ই মোহাম্মদের ব্যানার পোস্টার নিয়েও সক্রিয় ছিল এবং এক মহিলা ডাক্তার শাহিন শাহিদ, তাকেও জৈশ-ই মোহাম্মদের হয়ে কাজ করতে দেখা গেছে। এবার প্রশ্নটা এসে যাচ্ছে যে সন্ত্রাসী হামলা নিয়ে ভারত উদ্বিগ্ন, নাকি শিক্ষিত ডাক্তার সহ অন্যান্য সম্প্রদায়কে নিয়ে ভারত বেশি করে উদ্বিগ্ন? প্রিয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। আশ্চর্যের বিষয়, দিল্লি বিস্ফোরণ থেকেও যে 7 জন ডাক্তার এখন পর্যন্ত গ্রেপ্তার ও আটক হয়েছে, এর সূত্র ধরে যে 7 জনের নাম সামনে এসেছে তারা হলেন ডাক্তার উমর মোহাম্মদ নবী, ডাক্তার আদিল আহমেদ রাতের, ডাক্তার শাহিন শাহিদ মহিলা ডাক্তার, ডাক্তার মুজাম্মিল শাকিল, ডাক্তার সাজ্জাদ আহমেদ, ডাক্তার পারভেজ আনসারি এবং ডাক্তার তাজমুল আহমেদ মালিক। এরা কোথাকার বাসিন্দা, কীভাবে কোন মেডিকেল কলেজে ডাক্তারি করছে সে বিষয়ে যাচ্ছি না, কিন্তু সারা ভারতবর্ষের মানুষের মধ্যেই প্রশ্নটা এসে যাবে এই কারণে যে 7 জন ডাক্তার ধরা পড়েছে তারা ভারতেরই বাসিন্দা। এবার ভারতের মানুষ ডাক্তারের কাছে গিয়ে নিজেদের চিকিৎসা করাতে গিয়ে 10 বার ভাবতে বাধ্য হবেন যে আমি যে ডাক্তারকে দেখাচ্ছি তিনি কি সন্ত্রাসে জড়িত, তিনি কি সন্ত্রাসী? ডাক্তার দেখলেই এই প্রশ্নটা এসে যাবে। যে নামগুলো এসেছে নিশ্চিতভাবেই তাদের সন্ত্রাসে জড়িত করেছে এমন কোনো সংগঠন। কারা যে ডাক্তারদের সন্ত্রাসে জড়িয়ে দিয়েছে? ডাক্তার যদি সন্ত্রাসে জড়িয়ে যেতে পারে, তাহলে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল থেকে পাশ করা ডিগ্রিধারী শিক্ষিতদের অবস্থা কি হতে পারে ভাবুন। তাহলে তো সমস্ত ক্ষেত্রেই সন্ত্রাস তার তাবা বসিয়ে দিয়েছে। এতদিন আমরা দেখতে পেতাম যে লেখাপড়া না জানা মানুষ সন্ত্রাসে জড়ায়, তাদেরকে সহজে ব্রেইন ওয়াশ করা যায় অর্থের লোভ দিয়ে এবং বিভিন্ন লোভ দেখিয়ে। কিন্তু ডাক্তাররা কোন লোভে সন্ত্রাসে জড়ালো? তাদের অর্থের অভাব নেই, তাদের যশের অভাব নেই, তাদের খ্যাতির অভাব নেই, তাদের সামাজিক প্রতিপত্তির অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। অর্থাৎ ডাক্তাররা, আমরা ভারতবর্ষে যেভাবে দেখি ডাক্তারদের সচ্ছল একটা জীবন, তাহলে তারা
সন্ত্রাসে জড়ালো কেন? এবার অবশ্যই ভাবার জায়গা রয়েছে ভারতের সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং অবশ্যই এই ডাক্তাররা যে ধর্মকে বিশ্বাস করেন, সেই ধর্মের মানুষের, সেই ধর্মের গণ্যমান্য ব্যক্তিদের, যে তাদের ধর্ম থেকে কেন ডাক্তাররা এভাবে সন্ত্রাসে জড়ালো? তারা তো নিজের জীবনকে সচ্ছল করার জন্য ডাক্তার হয়েছিল। সচ্ছল জীবন পেয়েও কেন তারা সন্ত্রাসে জড়ালো? সন্ত্রাসে জড়ানোর সংজ্ঞা পাল্টে যাচ্ছে। আগে যেভাবে মানুষ লেখাপড়া না জানা, অর্থের লোভে, বিভিন্ন লোভের কারণে সন্ত্রাসে জড়াতো বলে বিষয়টাকে লঘু করার চেষ্টা করতো, কিন্তু ডাক্তারদের বেলা তো সেটা লঘু করা যাচ্ছে না। ডাক্তারদের অর্থের অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, রীতিমতো বলা যায় সচ্ছল জীবন। তাহলে তারা কোন লোভে পড়ে সন্ত্রাসে জড়ালো এবং ভারতে নাশকতা চড়ানোর জন্য সচেষ্ট হলো? সেই সঙ্গে এটাও অনুমান করা যাচ্ছে যে জৈশ-ই মোহাম্মদ বাইরে থেকে আর সেভাবে সন্ত্রাস দিয়ে ভারতকে জর্জরিত করতে পারবে না বলেই ধারণা হচ্ছে। কারণ অপারেশন সিঁদুরের মারে যে মারটা খেয়েছে জৈশ-ই মোহাম্মদ এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলো, তাতে পাল্টা যদি বাইরে থেকে ভারতের উপর আক্রমণ করে, তাহলে অপারেশন সিঁদুর কিন্তু এখনও জারি রয়েছে, তাই পাল্টা ভারত সরকার দিতে পারবে। তাই হয়তো পরিকল্পনা পাল্টে দিয়ে জৈশ-ই মোহাম্মদ ভারতের মানুষকেই ব্রেইন ওয়াশ করে সন্ত্রাসী তৈরি করছে এবং এক্ষেত্রে ভারত সরকার নিজের দেশের মানুষের সন্ত্রাসে জড়িয়ে রয়েছে বলে চিন্তিত হয়ে উঠবে এবং কিছু করতেও পারবে না যে অমুক দেশ থেকে সন্ত্রাস হচ্ছে, পাল্টা অপারেশন একটা করে দেই, নিজের দেশের মানুষ হই। এবং এটা সবথেকে আশ্চর্যের যে লেখাপড়া না জানা ব্যক্তিদের নয়, ডাক্তারদের কিন্তু জৈশ-ই মোহাম্মদ সন্ত্রাসী বানিয়ে দিচ্ছে এবং ভারতের মানুষকেই। এটাই সবথেকে আশ্চর্যের লাগছে। হ্যাঁ, আশ্চর্যের লাগছে তো। শিক্ষিত মানুষ, সচ্ছল মানুষ, অর্থ, যশ, নাম, খ্যাতি, বুদ্ধি কোনো কিছুতেই ডাক্তারদের সমাজে পিছিয়ে দিতে পারবে না কেউ। তাহলে তারা কেন সন্ত্রাসে জড়ালো? বারবার প্রশ্নটা আসছে, কি এমন তারা লোভের বশবর্তী হয়ে গেল যে পৃথিবীতে কোনো কিছুই তাদের ধরাছোঁয়ার বাইরে নেই? তাদের ডাক্তারি পেশায় তাদেরকে সব কিছু ধরাছোঁয়ার মধ্যে এনে দেবে। তাহলে সন্ত্রাসে জড়ালো কোন লোভে পড়ে ডাক্তাররা? অবশ্যই ভারত সরকার, রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট ধর্মের মানুষের আরও গভীরভাবে চিন্তা করা উচিত। সেই সাহসটুকু কি সেই সব ধর্মীয় গুরুরা দেখাবেন যে ডাক্তাররা কেন সন্ত্রাসে জড়ালো? দেখানোর সময় এসে গেছে কিন্তু। না হলে সারা ভারতবর্ষের মানুষ কিন্তু ভেবেই নেবে যে একটা ধর্ম থেকে, সে ডাক্তারই হোক, ইঞ্জিনিয়ারই হোক, বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী ব্যক্তিই হোক বা স্নাতক স্তরে পাশ করা ডিগ্রিধারী শিক্ষিতই হোক না কেন, তারা সন্ত্রাসে জড়াবে। এই ধারণাটা কিন্তু দিল্লি বিস্ফোরণের পর থেকে মানুষকে বলতে শোনা যাচ্ছে, পোস্ট করতে দেখা যাচ্ছে। এই ধারণাটা কে তৈরি করছে? যদি আপনি শিক্ষিত হয়ে, ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, স্নাতকোত্তর ডিগ্রিধারী হয়ে, স্নাতক পাশ করে সন্ত্রাসে জড়ান, তাহলে তো স্বাভাবিকভাবেই আপনার ধর্মটাকে নিয়ে মানুষ সন্দেহের চোখে দেখবে। আপনারাই তো নষ্ট করছেন পরিবেশটা, আপনাদের দিকে আঙ্গুল তোলার ব্যবস্থা করে দিচ্ছেন। করছেন কিনা? যদি ডাক্তাররা এভাবে সন্ত্রাসে না জড়াতো, তাহলে তো ডাক্তাররা সন্দেহের আওতায় আসতো না। এখন কিন্তু ভারতের প্রতিটা মানুষ ডাক্তারকে দেখলেই সন্দেহ করবেন। এই আমি
সন্ত্রাসী ডাক্তারকে তো নিজের চিকিৎসার জন্য সুযোগ দিচ্ছি না। হ্যাঁ, আসতে পারে। শিক্ষাকেও ছাড়ছে না সন্ত্রাস, শিক্ষাও হার মেনে দিয়েছে সন্ত্রাসের কাছে। কোথায় পৃথিবী যাচ্ছে, আর এটা ভারতে আঙ্গুল চুকে দেখানো হয়ে যাচ্ছে যে শিক্ষা যতই হোক না কেন, উন্নত হোক না কেন, সে প্রযুক্তির ক্ষেত্রেই হোক বা আধুনিক চিকিৎসার ক্ষেত্রেই হোক, সন্ত্রাস তাদেরকেও সন্ত্রাসে জড়িত করতে কোনো অসুবিধা সম্মুখীন হয় না। হ্যাঁ, এটাই তো মনে হচ্ছে সারা বিশ্বের দরবারে। আর কি বলবো, যারা গাজায় হামাসকে বাঁচাতে গিয়ে ইসরায়েলকে দোষারোপ করছে, তারা এবার কি বলবেন? ভারত তো এ ধরনের ভূমিকা নেয়নি যে ধরনের ভূমিকা ইসরায়েল নিয়েছে। তাহলে ভারতে কেন সন্ত্রাস দিয়ে এভাবে জর্জরিত করার চেষ্টা হচ্ছে? কেন? এটা কিন্তু ভাবার বিষয়। সারা এবার ভাবতে বাধ্য হব যে যেসব শিক্ষিত মানুষ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করছেন, বিভিন্ন বেসরকারি দপ্তরে চাকরি করছেন, তারাও নাকি সন্ত্রাসে জড়িয়ে যাচ্ছে। প্রশ্নটা এসে যাবে যে কোনো মানুষের, যে কোনো প্রতিক্রিয়াশীল মানুষের। কেন 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 বারবার একটা কথাই আসে যে শিক্ষিত হয়েও কেন এভাবে সন্ত্রাসের কাছে তারা নথি স্বীকার করছে? সত্যি আতঙ্ক চলে এসেছে যে শিক্ষিত মানুষকে সবাই ভরসা করত, যে শিক্ষিত মানুষকে সরকার ভরসা করে প্রশাসনটা চালায়, তারা যদি সন্ত্রাসে জড়িয়ে যায় কি হতে পারে ভাবতে পারছেন? যদিও নরেন্দ্র মোদী ভুটান থেকে হুঁশিয়ারি দিয়েছেন যে যারা সন্ত্রাসে জড়িয়েছে এবং এর মূল কোথায় রয়েছে সেটা বিজেপি সরকার দেখে ছাড়বে, এবং বিশ্বকে বার্তা দিয়েছেন যে ভারত অমানবিক কাজ করে না, তাহলে কেন ভারতকে অমানবিক কাণ্ডের শিকার হতে হচ্ছে? প্রিয় ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।